মাত্র 4 বছর বয়সেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয় শিশু হুমায়রা। দিনমজুর রিমন ও শরীফা বেগম দম্পতির 2 মেয়ের মধ্যে বড় হুমায়রা। তার চিকিৎসার খরচ জোগাতে গিয়ে ঘরবাড়ি ও জমিজমা বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। টাকার অভাবে বর্তমানে বন্ধ রয়েছে ছোট্ট হুমায়রার চিকিৎসা। হুমায়রার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মামুদপুর গ্রামে। জানা যায়, জ্বরে শরীরে লালচে দাগ দেখা দিলে প্রথমে তাকে ঘাটাইল হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ধরা পড়ে হুমায়রার ব্লাড ক্যান্সার। বাবা রিমন মিয়ার সংসার চালাতেই যেখানে কষ্ট, সেখানে ব্যয়বহুল চিকিৎসা অসম্ভব হয়ে পড়ে তার পক্ষে। আমার মেয়ে অসুস্থ, আমার মেয়ের ব্লাড ক্যান্সার ধরা পড়ছে। ডাক্তার বলছে 3 বছর চিকিৎসা করা লাগবে, কিন্তু আমার অর্থ নাই, টাকা নাই। আমার শ্বশুর বাড়ির জায়গা নাই। বর্তমানে আমি বাবার বাড়িতে আছি, বাপেরও নাই। আমার মেয়েকে যে চিকিৎসা করবে, আমার এমন কোনো সাহায্যের মতন কোনো কাউ নেই যে আমাকে সাহায্য করব। চিকিৎসকরা জানিয়েছেন, হুমায়রাকে সুস্থ করতে 8 থেকে 10 লাখ টাকা প্রয়োজন। টাকার অভাবে 10 দিন ধরে চিকিৎসা বন্ধ হয়ে শিশুটি বাড়িতেই কাতরাচ্ছে। চোখে সংক্রমণ দেখা দেওয়ায় ঝুঁকিতে পড়েছে তার দৃষ্টিশক্তিও। হাসপাতাল থেকে যা দিব তারপরেও 8 থেকে 10 লাখ টাকার মতো খরচ হবো। আমার মেয়ের অনেক অবস্থা খারাপ। ডাক্তার বলছে 3 দিন পর রক্ত দিতে হইব, কিন্তু দিতে পারতেছি না টাকার অভাবে। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমি যেন আমার মেয়েকে সুস্থ করতে পারি আপনাদের সহযোগিতায়। আপনারা যেন আমার পাশে দাঁড়ান। সরকারের কাছে আমার আকুল আবেদন, আমার মেয়ের চিকিৎসার জন্য যেন আমাকে কিছু সহযোগিতা করে। পরিবার, স্বজন ও স্থানীয়রা বলছেন, আর্থিক সহায়তা মিললে বাঁচানো যেতে পারে এই ক্যান্সার আক্রান্ত শিশুটিকে। মেয়েটা একদম অসহায়, তো এতগুলো টাকা এর পক্ষে সম্ভব না। সবাই যদি গ্রামের সহযোগিতা করে তাহলে হয়তো এই মেয়েটার জীবন বাঁচতে পারে। ওদের টুকটাক কিছু জমি ছিল, ওইগুলো বিক্রি করে ওই মেয়েটার পিছনে চিকিৎসা করছে, কিন্তু চিকিৎসা শেষ হয়নি। ডাক্তার বলেছে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা লাগবে। আমার এই নাতিনটারে চিকিৎসার জন্য কিছু দয়া করুন আপনারা দেখেই। উপজেলা থেকে সহায়তা দেওয়ার ব্যাপারে জানান ঘাটাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা। প্রশাসনের পক্ষ থেকে তাকে যে আর্থিকভাবে সহযোগিতা করেছে প্রাথমিক পর্যায়ে এখন 10,000 টাকা, আর হচ্ছে ওই যে তার ক্যান্সার আক্রান্ত যে রোগী হিসেবে যে 50,000 টাকা পায়, এইটার আবেদন নেওয়া হয়েছে। আর তাদেরকে আবার খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। ঠিক আছে, দিনমজুরের এই পরিবারটির স্বপ্ন এখন একটাই, হুমায়রাকে বাঁচানো। বিত্তবান ও মানবিক মানুষদের সহযোগিতা ছাড়া তা সম্ভব নয়। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।